হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ি থেকে নৈহাটি কীভাবে যাচ্ছি আর নৈহাটির বড় মায়ের দর্শন। আজ দেখাবো নৈহাটি গিয়ে কী করলাম আর কিভাবে ফিরলাম। ওখানে গিয়ে আমরা জানতে পারলাম বড়বার মন্দির থেকে খুব কাছেই রয়েছে গঙ্গা, মিনিট দুয়েকের হাঁটা পথ। তো এই কথা শুনে আমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম গঙ্গা দেখতে। আর 2-3 মিনিট হাঁটার পরেই দেখতে পেলাম সেই গঙ্গা। জাস্ট দারুণ। আশপাশটা ফাঁকাই, সেই দিন খুব একটা লোকজনের ভিড় ছিল না। চোখের সামনে এত সুন্দর গঙ্গা আর এত সুন্দর তার স্বচ্ছ জল দেখে থাকতে না পেরে নেমেই পড়লাম। জলটা খুব ঠান্ডা ছিল, উঠতে ইচ্ছা করছিল না। চারদিকটা এত সুন্দর মনোরম দৃশ্য, ভীষণ ভালো লাগছিল। অনেক মানুষজন স্নান করছে, আর কেউ কেউ তো আবার সাঁতরে অনেক দূর অবধি চলে যাচ্ছে। আর এটা হলো নৈহাটির ফেরিঘাট। ফেরার সময় ভাবলাম লঞ্চে করেই ফিরব, গঙ্গাকে আরও কাছ থেকে দেখা যাবে আর অনেক দিন পর লঞ্চেও চাপা হবে। লঞ্চে উঠে পড়লাম। চারিদিক ফাঁকা, দূর দূর পর্যন্ত সবই শূন্য। আর গঙ্গার যেমন ঢেউ তেমন তার গভীরতা। দূর থেকে গাছগুলোকে যেন ছোট ছোট পাহাড়ের মতন মনে হচ্ছে। যাই হোক, এরপর লঞ্চ থেকে নেমে একটা ছোট গাড়ি ধরে চলে এলাম চুঁচুড়া স্টেশনে। ট্রেন ধরার খুব তাড়া ছিল বলে নেমে আর ভিডিও করা হয়নি। চুঁচুড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে এলাম হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলাম মাঝির উদ্দেশ্যে। দিন শেষে পড়ন্ত বিকেলের শেষ রোদটুকু দেখে বাড়ি ফিরলাম। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।